ভাবুন তো, রমজানের পবিত্র রাতে একটা হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেই জায়গাতেই আকাশ থেকে নেমে এলো বোমা। কিছু সেকেন্ডের মধ্যেই শত শত মানুষ শেষ। এটা কি ভুল হামলা নাকি পরিকল্পিত গণহত্যা? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ব চুপ কেন? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। এই মুহূর্তে পৃথিবীতে একসাথে একাধিক সংঘাত চলছে। একদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা, অন্যদিকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে চলা সরাসরি সংঘর্ষ। আর এই সংঘর্ষ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আফগানিস্তানের শুধু সীমান্তে লড়াই নয়, রাজধানী কাবুলও নিরাপদ নেই। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী কাবুলে ঢুকে একটি বিশাল মাদকাসক্তি নিরাময় হাসপাতালের উপর বিমান হামলা চালায়। এই হাসপাতাল প্রায় 2000 শয্যার একটি প্রতিষ্ঠান, আর কয়েক মিনিটের মধ্যেই চারদিকে শুধু ধ্বংসস্তূপ, আগুন আর মৃতদেহ। প্রাথমিকভাবে বলা হচ্ছে 400-র বেশি মানুষ নিহত। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা শত শত পরিবার শেষ হয়ে যাওয়ার গল্প। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, পাকিস্তান বলছে আমরা হাসপাতাল টার্গেট করিনি। তাদের দাবি ওই জায়গায় নাকি অস্ত্র বা বিস্ফোরক ছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই সামরিক টার্গেট হতো, তাহলে এত সাধারণ মানুষ মারা গেল কেন? এখানেই শুরু হয়েছে তথ্যযুদ্ধ। এক পক্ষ বলছে সন্ত্রাস দমন, অন্য পক্ষ বলছে গণহত্যা। এই ঘটনার পর ভারত সরাসরি নিন্দা জানায়। তারা একে বলে কাপুরুষোচিত ও অমানবিক হামলা। বিশেষ করে রমজানের সময় এমন হামলা, এটা শুধু রাজনৈতিক না, নৈতিকভাবেও ভয়ঙ্কর। কিন্তু অবাক করার বিষয়, ইউনাইটেড স্টেটস, চায়না বা ইউরোপ সবাই প্রায় নীরব। প্রশ্ন উঠছে, কেন এই নীরবতা? এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এই হামলার নিন্দা করেছে। আফগান ক্রিকেটার নভিনুল হক পর্যন্ত বলেছেন, ইসরায়েল আর পাকিস্তানের মধ্যে পার্থক্য করা কঠিন। ভাবুন, যেখানে কূটনীতিকরা চুপ, সেখানে খেলোয়াড়রা মুখ খুলছে। এটাই বোঝায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। এখন আসল প্রশ্ন, পাকিস্তান কেন এটা করছে? বিশেষজ্ঞদের মতে টার্গেট শুধু কাবুল নয়, টার্গেট হলো বাগরাম এয়ারবেস। এই বেস একসময় মার্কিন বাহিনীর ছিল এবং এখনও এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে পাকিস্তান ধীরে ধীরে আফগানিস্তানের প্রতিরক্ষা ভেঙে এই বেসের দিকে এগোচ্ছে। এটা যদি সত্যিই হয়, তাহলে এটা শুধু একটি হামলা না, একটা বড় যুদ্ধের প্রস্তুতি। সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো, যদি পাকিস্তান স্থলসেনা অভিযান শুরু করে, তাহলে এই সংঘর্ষ পুরোপুরি যুদ্ধের রূপ নেবে। আর তখন পুরো দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হয়ে পড়বে। কারণ এই মুহূর্তে বিশ্ব অন্য যুদ্ধে নিয়ে ব্যস্ত এবং এই সুযোগটাই সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে প্রশ্নটা এখন আপনার জন্য, এই হামলা কি সত্যিই ভুল ছিল, নাকি এটা ছিল পরিকল্পিত এক ভয়ঙ্কর বার্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্ব যদি এখনও চুপ থাকে, তাহলে পরের টার্গেট কোথায়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।